এক নাগাড়ে বৃষ্টি। মাঝে মাঝে অবশ্য একটু একটু কমতেছে, কিন্তু বৃষ্টি কিন্তু একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না। এক নাগাড়ে বৃষ্টি এভাবে হতেই আছে 2-3 দিন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর এই যে বৃষ্টিতে আমিও ভালো আছি। তো বৃষ্টিতে তো খিচুড়ি রান্না করব, তাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। খিচুড়ি রান্না করার জন্য এখানে চাল ডাল সব কিছুই নিয়ে নিচ্ছি। তো খিচুড়ি রান্না করেছিলাম কিন্তু রাতের বেলা, বিকাল থেকেও বৃষ্টি হচ্ছিল প্রচুর, বাইরে বের হওয়ার একদমই উপায় নেই। রাতের বেলা তাই খিচুড়ি রান্না করেছিলাম। আর আজকে সকালবেলাও সারা দিন হচ্ছে প্রচুর বৃষ্টি। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার, আজকে শুক্রবারে আমাদের সাধারণত বাজার করা হয়ে থাকে। তো এমত অবস্থায় এরকম বৃষ্টি যদি হতেই থাকে, তাহলে কি করে কি বাজার করব সেটা নিয়ে টেনশনে আছি, কারণ সপ্তাহ শেষে কিন্তু বাজারটাও শেষ হয়ে যায়। তো যাই হোক, ফিরে আসি খিচুড়িতে। বৃষ্টির সময় খিচুড়ি অসাধারণ একটি মজার খাবার কিন্তু আমাদের বাঙালিদের জন্য। সেই সাথে যদি আরও কিছু প্রয়োজনীয় জিনিস হয়, এই যেমন বেগুন ভাজা, মাছ ভাজা, তারপর হচ্ছে শুকনা মরিচের ভর্তা, তারপর সালাদ, তো অসাধারণ হয় কিন্তু খেতে। কিন্তু দুঃখের বিষয়, আমার কাছে প্রয়োজনীয় অনেক কিছু ছিল না। সপ্তাহ শেষ, সালাদের জন্য কোনো কিছুই ছিল না। তো এখানে হচ্ছে আমি খিচুড়ি খুব ভালো করে চাল ডাল ধুয়ে নিলাম। এখন হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এরপর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো হলুদ দিব, পরিমাণ মতো লবণ দিব হচ্ছে গোটা জিরে, সেই সাথে দিব কিছু গরম মশলা আর তেল দিয়ে খুব ভালো করে হাতে মেখে খিচুড়িটা আমি হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিই। তো এভাবে আমি খিচুড়িটা রান্না করি। তো আজকের খিচুড়িটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি কিন্তু আর কোনো ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে খিচুড়িটা খেয়েছিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু সব সময় ভিডিও করা খুব একটা পছন্দ করে না। যখন রাতের বেলা সবাইকে খাবার বেড়ে দেই, সেই সময় ফোন নিয়ে এসে ভিডিও করাটা কিন্তু সবাইকে এক প্রকার দাঁড় করিয়ে রেখে তারপর ভিডিও করার মতো হয়ে যায়। তো অনেক সময় এটা চিন্তা করে ভিডিওটা কিন্তু আর করা হয় না। তো যার কারণে ভিডিওটা আমার আর করা হয়নি। কিন্তু খিচুড়িটা অসাধারণ মজা হয়েছিল। খিচুড়ির সাথে করেছিলাম হচ্ছে শুকনা মরিচের ভর্তা, শুকনা মরিচ, পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল দিয়ে। গতকালকে আমার শরীরটা খুব বেশি খারাপ ছিল, আজকেও খারাপ আছে, কিন্তু পরিমাণে একটু কম, ঠান্ডা জ্বর। কিন্তু কিছু না করলেও রান্না কাজটা করতেই হবে। আর রান্না করতে আমি এতটাই ভালোবাসি যে যেমন তেমন করে রান্না একদিন করা যায়, কিন্তু দ্বিতীয় দিনে আমার আর মাথা ঠিক থাকে না, ভালোভাবে রান্না আমাকে করতেই হবে। তো এই যে আজকে দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে মুরগির গিলা, কলিজা, তারপর হচ্ছে পাখনা, চামড়া, এগুলা দিয়ে আলু আর কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে আমি। তো এই খাবারটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো সবজি বলতে তেমন কোনো কিছুই নাই, আজকে সপ্তাহের শেষ, সবজি শুধু ছিল হচ্ছে কয়েকটা কচুরমুখী। তো কচুরমুখীটা হচ্ছে মেইনলি আপনাদের ভাইয়ার জন্যই নিয়ে এসেছিলাম, কারণ কচুরমুখীটা আমি খুব একটা পছন্দ করি না। তো ভাবলাম যে কচুরমুখী দিয়ে একটু তরকারি রান্না করে রাখি, পাঙাশ মাছ দিয়ে। বেশি ঝামেলা করব না বলে মাছটাও আজকে আর ভেজে নিলাম না, এভাবে হচ্ছে কষিয়েই রান্না করব। মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে মাছটা আগে একটু কষিয়ে মাছটা তুলে রেখে তারপর হচ্ছে আমি এখানে কচুরমুখীটা দিয়ে দিব। আর কচুরমুখীটা আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তো ভাপ দিয়ে নিলে কি হবে, আমার গ্যাসটা একটু সাশ্রয়ী হবে। তো ভাপ দিয়ে নিয়েছিলাম, কিন্তু রাইস কুকারে ভাত রান্না করি, তার উপর যে ওই যে ফুটা ফুটা ঝাঁঝরিটা থাকে, ওর উপর দিয়ে আমি কিছু পরিমাণে হচ্ছে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, মোটামুটি একটু সিদ্ধ হয়েছে। তো তারপর হচ্ছে যে আমি এখন সুন্দর করে কষিয়ে তরকারিটা রান্না করে নিব। এদিকে কিন্তু বৃষ্টি মোটামুটি এখন একটু কম, কিন্তু একেবারে যে বৃষ্টি বন্ধ হয়েছে এরকম না। তো রান্না খাওয়ার পরপরই অনেক জোরে কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল, আর তখনই হচ্ছে আমি একটু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি, অল্প কিছু খিচুড়ি ফ্রিজে ছিল। আসলে শরীরটা খারাপ হওয়াতে মুখে কোনো কিছুই যেন ভালো লাগতেছে না, মানে একদম রুচি নাই, সেরকম একটা অবস্থা। কোনো কিছুর গন্ধ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। কথা শুনে হয়তো বুঝবেন যে আমার ঠান্ডা লেগেছে।
তো তারপর হচ্ছে আমি যে রান্না করা এই যে মাংসটা নিয়ে সেই অল্প খিচুড়ি ছিল সেটাই হচ্ছে খেয়ে নিলাম। টাইমে খেলাম যে না এটা সকালের খাবার না এটা দুপুরের খাবার। তো যাই হোক খেয়ে নিলাম। আমার প্রিয় প্রিয় আপুরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার বকর বকর শুনতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ ফুল ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। অনেক আপুরা আছে খুব সুন্দর করে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করে দেয়, আবার অনেকে আছে জাস্ট ক্লিক করে চলে যায়, কিন্তু মিনিমাম আপনারা 2-3 মিনিট ওয়াচ টাইমটা একটু দিয়ে যাবেন। তারপরে এই যে বৃষ্টি দেখতে চলে এলাম একটু ভিডিও করার জন্য। ঘর থেকে আসলে ওই আমাদের রুম থেকে ভিডিও করা যায় না, একতলা বাসা, তারই পাশে হচ্ছে একটা জানলা ছিল, কিন্তু ওই দিক দিয়ে খুব একটা ভালো বোঝা যায় না। এই জন্য হচ্ছে আমি বাহিরে এসে একটু ভিডিও করতেছিলাম বাসার সামনেটা এসে। আর দেখতেই বুঝতে পারছেন কতটা বৃষ্টি হচ্ছে এখানটাতে। যদি এই মুহূর্তে আমার বেশ ভালোই লাগছে, কারণ এখন আমার আর হাতে কোনো কাজ নাই। মোটামুটি আজকের কাজ অনেকটাই শেষ। সন্ধ্যার পরে হচ্ছে কিছু কাজ আছে, আর কাজ থাকলেও হচ্ছে আমি সবসময় দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকাল পর্যন্ত একটু রিল্যাক্স থাকি। আমার কাজ বলতে ওই যে আমার অনলাইনের কাজ, মানুষের ভিডিও দেখা, আপুদের ভিডিও দেখা, নিজের ভিডিও এডিটিং করা, এগুলাই কাজ থাকে। সংসারের আর কোনো কাজ আপাতত আমি 2-3 ঘন্টা করি না। তো এই যে খুব সুন্দর করে বৃষ্টি দেখতেছিলাম আর বৃষ্টি উপভোগ করতেছিলাম। তো এমন বৃষ্টি দেখে আমার খুব করে মন চাচ্ছিল এক কাপ চা বানিয়ে খাই। যদি হতো এমন যে কেউ আমাকে এক কাপ চা বানিয়ে দিল, আমি অনেক মজা করে খেতে পারতাম। শরীর খারাপ থাকলে মনে হয় সবাই যদি আমাকে একটু কেয়ার করতো। আসলে বড় হয়ে যাওয়ার পরে না সেই কেয়ার করার মানুষগুলো থাকে না। তো তারপর চলে আসলাম সত্যি সত্যি চা বানিয়ে খাই, ভালোই লাগবে, কারণ সকাল থেকে একটু চা খাওয়া হয়নি। আর সেই সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও দিব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপুরা, একে অন্যকে সাপোর্ট না করলে আমাদের চলার পথটা কিন্তু মিশ্রণ হবে না, একটু কঠিন হয়ে যাবে। চাইলে সব কিছুই সম্ভব, কোনো কাজই ছোট নয়, কোনো কাজই অসম্ভব নয়, কিন্তু একটু সহজ করার জন্য একে অন্যকে সাপোর্টটা আমাদের অনেক বেশি জরুরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।